একদিন পরে আমার নাতির নামকরণের শুভ দিন এসেছে, তাই বললাম তোমাদের। তোমরা আমার নাতনি বৌমাদের দুহাত ভরে আশীর্বাদ করো, তারা যেন আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে আর সুস্থ শরীরের দীর্ঘ জীবন কাটাতে পারে। সে আর বলতে নতুন বউ, আমি তোদের আশীর্বাদ করবই। এতদিনে মনে হচ্ছে তোমার পরিবারে শান্তি ফিরে এসছে। তবে একটা কথা কি জানো, আজ তোমায় দেখে আমার বড় হিংসে হচ্ছে গো। তুমি তো চেয়েছিলে যে তোমার ছেলে বউ নাতি নাতনি নিয়ে ভরা সংসার হোক। ঠাকুর তোমার দিকে মুখ তুলে চেয়েছে, আর তো তোমার কোনো ঝামেলাই রইল না। তোমার তো এখন সুখের সংসার গো, সুখের সংসার। নজর দিও না ফুলবো, তোমার নজর আবার খুব লাগে। অমন কথা কেন বলছো? আমার নজর তোমার গায়ে লাগবে না, একদম লাগবে না। শশী, শশী, আমাদের পুরো পরিবারটা ভেঙে যাবে। তুমি তুমি কিছু একটা করো শশী, কিছু একটা করো। মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে করে তোলা এই সংসারটাকে এভাবে ভেঙে যেতে দিও না। শক্তি দাও ঈশ্বর, যেন সবকিছু ঠিক হয়, সত্যি যেন সবকিছু আমি সামলে উঠতে পারি। পুজো তো সম্পন্ন হলো, এবার নারায়ণের সামনে ওই নবজাতক আর নবজাতিকাদের রেখে ওদের নামকরণ তো করতে হবে মা জননী। হ্যাঁ, ঠাকুরমশাই একদম ঠিক সব বানিয়ে এনেছেন, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওদের ভবিষ্যৎ একদম উজ্জ্বল। ওরা দুজনেই আপনাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। তাই যেন হয় ঠাকুর, তোমার দেখানো পথেই যেন আমার নাতিরা চলতে পারে। ঠাকুর মশাই, বলছিলাম কি ওদের নামের জন্য কোন কোন বর্ণ উঠেছে শুভ হিসেবে? নবজাতকের জন্য দ, আর জাতিকার জন্য হলো গিয়ে ক। ও বাবা, এ আবার কেমন কথা হলো ঠাকুর মশাই? এ তো পুরোটাই উল্টো হয়ে গেল। না না, এরকম হয় না। দেখুন ঠাকুর মশাই, ওই শ্যামল আর কাকুলির ছেলের নাম স কিংবা ক দিয়ে হলেই ভালো হয়। আর দেবলের মেয়ের নাম দ দিয়ে রাখলেই তো ব্যাপারটা দেখতে ভালো হয়, তাই না? আমরা তো বাবু চিরকাল সেরকমই শুনে এসেছি। কি বলো নতুন বউ? হ্যাঁ, আমি তো তাই ভাবছি। ও ঠাকুরমশাই, আরেকবার একটু বিচার করে দেখুন না। আমি ঠিক বিচার করেই বলছি মা জননী, এতে কোনো ভুল নেই। আমি জানতাম এমন কিছু একটা হবে। সত্যি সবসময় নিজের পথ দেখিয়ে দেয়, মিথ্যে দিয়ে তাকে লুকিয়ে রাখা যায় না। দেবলের ছেলের নাম দ দিয়ে হবে, আর কাকুলির মেয়ের নাম ক দিয়ে হবে। এমনটাই হয়তো হওয়ার ছিল। ঠাকুর ঠিক জানে কাটরিনা কাকুলির মেয়ে, ক দিয়েই তো আমার কাটরিনা ভালো নাম হবে। তো ও কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? এমন ধারা উল্টো নিয়ম যে আমার ভালো লাগছে না। হ্যাঁ, এ তো তিথি নক্ষত্র মেনে, জন্ম সময় মেনে হয়। এক্ষেত্রে তো আমাদের নিজস্ব কোনো নিয়ম খাটে না মা। তবে হ্যাঁ, যদি আপনাদের কোনো পছন্দ মতো বর্ণের নাম রাখতে চান তাহলে রাখতে পারেন। তবে এই ঠিকুজির বর্ণ অনুযায়ী রাখলে নবজাতক এবং জাতিকার মঙ্গল হবে। মা,
আমার মনে হয় কি ঠাকুরমশাই যখন বলছেন তখন সেটা মেনে নেওয়াটাই ঠিক হবে। কিন্তু আমার মনটা বড় খুঁতখুত করছে। ও নতুন বউ, তোমার মনটা খুঁতখুত করছে না? সে করছে না আবার, কিন্তু তিথি নক্ষত্র এদের আদেশ তো মানি না করে উপায় নেই। জেনে শুনে তো নাদিন অমঙ্গল ডেকে আনতে পারি না। না বড় বৌমা, ছেলে কোলে নাও, দদি একটা নাম দাও দেখি। মা তাহলে আমি মেয়েটাকে কোলে নিয়ে বসি। বড় বৌমার কোলে বসে সব নামকরণ হবে। নিশিত, বড় বৌমার পাশটিতে এসে বসায়। তোরা বড় জ্যাটা জেঠি থাকতে অন্য কে এ কাজ করতে যাবে কেন? বস। মা, দ দিয়ে দেবার্গ নামটা কেমন হবে? দেবতার কাছে অর্ঘ্য দেওয়া হয় যাকে, যেমন ধরুন ফুল, চন্দন, তুলসী পাতা। আর আপনার কথা মতো নামের সঙ্গে ঠাকুর দেবতাও জড়িয়ে থাকলো। বাহ, বেশ সুন্দর নাম। যেভাবে আমার দাদুভাই হয়েছে সে তো ঈশ্বরের কৃপাতেই হয়েছে, ওই নামই থাক। বৌমা, পছন্দ হয়েছে ছেলের নাম? হ্যাঁ মা, খুব সুন্দর নাম। আর ক দিয়ে কাটারিনার কি নাম হবে? আমি একটা সুন্দর নাম বলি। এ ছোট বৌমার মেয়ের নামকরণ হবে, সব বড় বৌমার দায়িত্ব। বড় বৌমা হয়েছে, আসতে সাবধানে। আচ্ছা, কদি কি নাম ভেবেছো বড় বৌমা? মা, ওর নাম কুহু রাখলে কেমন হয়? কুহু মানে কোকিলের ডাক। ভালো। দিদিভাইয়ের আমার যা গলা সে তো কোকিলেরই মতো। এ নাম রাখো, ভালো নাম। এত সুন্দর সুন্দর নামগুলো সব লুকিয়ে রেখেছিলে কোথায়? হ্যাঁ, দাঁত ভাঙা সব নাম বলে কি শাওরি বিদ্যে ধরে পরীক্ষা করছিলেন নাকি এতক্ষণ ধরে? কি ডায়না, নাম পছন্দ হয়েছে তো? খুব ভালো হয়েছে। থাঙ্কু বদ্দি এত সুন্দর একটা নাম বেছে দেওয়ার জন্য। কি দারুণ নাম, কাকুলির মেয়ে কুহু। মা বলে কাকুলি মানেও পাখির ডাক, কুহুও তাই। প্লিজ ভগবান, তুমি তো সব ভালো করছো, এবার শুধু এই সত্যি বলার চক্করটা থেকে আমাকে বাঁচিয়ে দাও। সবাইকে যদি আমার সব বলতে হয় তাহলে হেভি বিপদ হবে। বড় বৌদি, তুমি কি পুলিশ অফিসার ঘটককে আজকে ডেকেছো? কই না তো, কে বললো? তাহলে তাহলে কি আর বলবে, বাইরে দেখি বড় একটা পুলিশের ভ্যান রয়েছে, সঙ্গে অনেক পুলিশ, আবার সঙ্গে দেখলাম হাত করাও রয়েছে। পুজো দেখতে আসেনি এটা তো ঠিক, কাউকে ধরতে এলো নাকি?